সর্বশেষ আমার লাস্ট মান্থে ইনকামটা ভালো ছিল, ফিগারে বলে সেটা আমার লাখের উপরে ছিল ইনকামটা। জন্ম থেকেই 2 পা অচল, টানা 20 বছর মোটামুটি ঘরবন্দি ছিলেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই, কিন্তু সব সীমাবদ্ধতা পেছনে ফেলে এখন গোলাম রাব্বানী একজন সফল ফ্রিল্যান্সার। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিঙ্গরিয়া গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী। তার বাবা মোহাম্মদ বাবুল খান। একসময় যে রাব্বানীকে পরিবার বোঝা মনে করত, সেই রাব্বানী এখন পুরো পরিবারের ভরসা। ইউটিউব দেখে শিখেছেন আয় করার উপায়। এরপর সামান্য একটি মোবাইল দিয়েই 100 টাকা ইনকাম করে মা বাবাকে চমকে দেন। এরপর বায়না ধরেন একটি কম্পিউটারের। দরিদ্র বাবা ঋণ নিয়ে কিনেও দেন একটি কম্পিউটার। সেই থেকে শুরু হয় তার নতুন পথ চলা। শুধু তাই নয়, রাব্বানী অনেক তরুণের কাছেও হয়ে উঠেছেন অনুপ্রেরণা। ফ্রিল্যান্সিং করার আমার কোনো ইচ্ছে ছিল না, আমার ছিল জীবনে কিছু একটা করার। ইউটিউবে বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করি, ইউটিউবে জানার চেষ্টা করি যে আসলে আমি কি করতে পারি বা আমি কিভাবে ইনকাম করতে পারি। তো এইভাবে ঘাটাঘাটি করতে করতে আমি একদিন কিছু টিউটোরিয়াল পেয়ে যাই যেখানে মোবাইল থেকে আর্নিং করা যায়। এবং শুরুতে আমার ইনকাম ছিল 100 টাকা। ওই 100 টাকা ইনকামই ছিল ঈদের মতো একটা আনন্দ। রাব্বানী মোহাম্মদ বাবুল খান ও আখিনুর বেগমের দ্বিতীয় সন্তান। রাব্বানীর বড় বোনও শারীরিক প্রতিবন্ধী, বাবা পেশায় একজন দরিদ্র দর্জি। তার সামান্য আয়েই চলত পরিবার। সেই সংসারে প্রতিবন্ধী রাব্বানীর মোবাইল ও কম্পিউটার চাওয়াটা ছিল এক ধরনের বিলাসিতা। তবুও সন্তানকে রোজগার করতে দেখে কষ্ট করে ঋণ নিয়ে হলেও তাকে একটি কম্পিউটার কিনে দেন তার বাবা মা। প্রথম আর একটা অল্প টাকা একটা টাচ ফোন কিনে দিলাম, পর দেখি 200 টাকাও ইনকাম করে। এরপর একটা ভালো ফোন কিনে দিছি, পর দেখি না অল্প অল্প টাকা বাড়ে। 50,000 টাকা ঋণ নিয়ে একটা কম্পিউটার কিনে দিলাম। ছেলে তো প্রতিবন্ধী এবং আমাদেরকে তো অনেক পরিশ্রম হয় টানতে গেছে। যাই হোক, এদের যখন ব্রেন শক্তি ভালো দেখে আর কি একে মোবাইল কিনে দিয়েছে। মোবাইল কিনে দেওয়ার পরে আর কি মোবাইল দিয়ে সে কাজ করছে। প্রথম 100 টাকার কাজ করছে। 100 টাকার কাজ করার পরে পরে আবার কম্পিউটার কিনে দেওয়ার পরে অনেক টাকা ইনকাম করছে, আমাদেরকে অনেক অর্থ দিতেছে। রাব্বানী এখন শুধু নিজের নয়, পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ঘরে বসে আয় করছেন লাখ টাকার বেশি। তার স্বপ্ন একটি এজেন্সি খুলে দেশের তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করার। এছাড়া সময় নষ্ট করে তরুণদের প্রযুক্তিতে দক্ষ হয়ে কাজ শিখে আয় করা উচিত বলে মনে করেন রাব্বানী। আমার একটা ভালো স্পেস নেই, আমার যদি একটা ভালো স্পেস থাকতো তাহলে আমি ভবিষ্যতের পরিকল্পনাটা এখনই শুরু করতে পারতাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার একটা এজেন্সি করার, যে এজেন্সির মাধ্যমে আমি নিজে কাজ করব, আরও 10 জনকে কাজ করার সুযোগ করে দেব এবং আমার ইচ্ছা আছে আরও শতাধিক মানুষকে এই ফ্রিল্যান্সিং শেখানোর।